দুনিয়ার সাথে আখিরাতের তুলনাই হয় না, যেখানে বলা হচ্ছে যে একটা বেহেশত হবে 10টা পৃথিবীর সমান। একজন মানুষের, একটা বেহেশত না, একজন মানুষের জন্য যে স্পেস বরাদ্দ হবে বেহেশতে, সেটা হবে 10টা পৃথিবীর চেয়েও বড়, কিংবা 10টা পৃথিবীর সমান। এটা হলো ন্যূনতম, সবচেয়ে ছোট যে স্পেস একজন মানুষের জন্য বরাদ্দ হবে। পৃথিবীর দুনিয়ার সব কাজের ভেতরে আমরা একজন প্রফেশনাল হিসেবে, শিক্ষক হিসেবে, কিংবা আমি একজন এই পেশায় জড়িত একজন মানুষ হিসেবে, আমাদের একটা চেষ্টা থাকে যে আমি একটা ফ্ল্যাট কিনবো, এক খণ্ড জমি কিনবো, কিংবা সরকার আমাকে এক খণ্ড জমি দিবে। সেটার পরিমাণ কতটুকু? 5 কাঠা, 5 শতক, খুব বেশি হলে 10 শতক হতে পারে। এতটুকু একটা ল্যান্ডের জন্য একজন সরকারি কর্মকর্তা সারাটা জীবন চাকরি করেছে, জীবনের শেষকালে এসে সে পেয়েছে 5 কাঠা জায়গা। আর আখিরাতে 10টা পৃথিবীর সমান ন্যূনতম জায়গা যদি আমি পেতে চাই, তাহলে হিসাব করতে হবে যে দুনিয়ার এই কাজের ভেতরে আমি কতটুকু সময় দিয়েছি। আমার তো মনে হয় অ্যাকাউন্টে কয় টাকা আছে, কিংবা এই যে 5 কাঠা জায়গা যখন পাচ্ছি কিংবা পেয়েছি, এই স্বপ্ন দেখতে দেখতেই তো একটা হয়তো সে ভোগই করতে পারবে না। এমনও ঘটনা আছে, মোস্ট অফ দ্য কেস জীবনের অনেক ক্ষেত্রে আমরা অনেকেই জানি, আত্মীয় স্বজন বিভিন্নভাবে গল্পের মাধ্যমে আমরা জেনেছি, জানি, দেখেছি যে একটা মানুষ সারা জীবন চাকরি করে ছোট্ট একটা ল্যান্ড পেয়েছে, তারপর একটা বাড়ি করেছে রিটায়ারমেন্টের সমস্ত টাকা পয়সা দিয়ে, তারপরে যেদিন উনি ওই বাসায় উঠেছেন ওই দিনই স্ট্রোক করে মারা গিয়েছেন। এরকম অসংখ্য ঘটনা আছে। উনি ভোগ করে যেতে পারলেন না, আসলে খালি স্বপ্নই দেখেছেন সারা জীবন যে একটা বাড়ি হবে, একটা এক খণ্ড জায়গা হবে, একটা বাড়ি হবে, উনি সেই বাড়িতে একসময় বাড়ি করে উঠবেন। আর আখিরাতে এত বড় একটা পুরস্কার এবং অনন্তকাল যেখানে থাকতে হবে, তার জন্য আমরা কি করছি, সেই চেষ্টাটা আমাদের থাকতে হবে। তাহলে দুনিয়ার সব কাজ আখিরাতমুখী করতে হবে, হতো এবং করতে হবে। আপনার সব কাজ যদি কাজের উদ্দেশ্য, তো প্রত্যেকটা ছোট ছোট কাজের উদ্দেশ্য থাকে, বড় কাজ সবকিছু মিলিয়ে আপনি আলটিমেট উদ্দেশ্যটা কি? আখিরাতে সফল হওয়া। দোজখ এবং বেহেশতে, আপনার স্বর্গ এবং নরকের যে কনসেপ্ট আছে, সেইখানে আমরা যদি স্বর্গে যেতে চাই, যদি বেহেশতে যেতে চাই, তাহলে আমাকে ওই যে স্ট্যান্ডার্ড, ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী ওইটাকে মাথায় রেখে দুনিয়ায় কাজ করতে হবে। অবজেক্টিভ আমার ওইটা, উদ্দেশ্য আখিরাতে সফল হওয়া। দুনিয়ার সমস্ত কাজ ছোট হোক বড় হোক, প্রত্যেকটা কাজের সেই ছোট উদ্দেশ্যটাকে ওই বড় উদ্দেশ্যের সাথে মেলাতে হবে, যে আমার এই ছোট এই উদ্দেশ্যটা ওই উদ্দেশ্যের সাথে মেলে কিনা। এই অ্যালাইনমেন্টটা ঠিক থাকলে ইনশাআল্লাহ শয়তান আমাদেরকে ধোঁকা দিতে পারবে না।